সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, জানাবেন ঈদ যাত্রা কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কোনো অনিয়ম দেখছেন কিনা? চৈতি চলছে শেষ মুহূর্তের কিন্তু ঈদ যাত্রা, এবং আপনি দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের মহাসড়কে এখন যানবাহন এবং মানুষের উপচে পড়া ভিড়। ঠিক শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, এবং সেই বাড়ি ফেরার যে চিত্র আমি আপনাকে দেখাতে চাই যে হাটিকুমুর গোলচত্বর এলাকায় আমরা আছি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু এই মহাসড়ক দিয়েই উত্তর দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার যানবাহন চলাচল করে। আপনি যে এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, একটু আগে কিন্তু চিত্র ছিল আরো বেশি চাপের। যে একটু আগে এইখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ ছিল। এর একটা বড় কারণ আমি আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতু পূর্ব পারে কিন্তু একটা যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলে ভোর রাত 3:30 থেকে 4:30 এবং পরবর্তীতে 6:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু যমুনা সেতুর যে ঢাকাগামী লেনটা আছে এই লেনটা বন্ধ করে রেখে উত্তরবঙ্গগামী লেন চালু করে দিয়ে উত্তরবঙ্গের সব গাড়িগুলো কিন্তু এদিকে পার করে দেওয়া হয়েছে। যে ওই যে গাড়ির যে চাপটা, সেই চাপটা কিন্তু এসে পড়েছিল এই মহাসড়কে, যার ফলে একটু আগেই এইখানে প্রচুর যানবাহনের চাপ ছিল। এই যানবাহনের চাপটা এখন কমছে। আমরা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে বেশিরভাগ মানুষই এখন প্রায় বাড়ি ফিরে গিয়েছেন, যার ফলে এই মুহূর্তে যানবাহনের চাপটা একটু কমছে। আমরা একটু সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো যে এখানে কি ধরনের চাপ ছিল, এবং সেই চাপটা আমরা দেখেছি আপনারা খুব সুন্দরভাবে এই চাপটা সামাল দিয়েছেন। আমরা একটু কথা বলবো বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নির্মলের সঙ্গে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে এখন এই চাপটা কি অবস্থায় আছে? দেখুন, আমি এই যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে হচ্ছে যে আমরা এই যে বগুড়া রিজিয়ন বগুড়ার আমরা এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যাতে হচ্ছে যে এই ঘরমুখী মানুষ ঈদের প্রত্যেকটা মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ঈদ শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এবং শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকে এরই প্রেক্ষিতে আজকে সকালের দিকে এই 9:30টার দিকে একটা মোটামুটি একটা বড় ধরনের আহ মানে ঈদের ঘরমুখী মানুষের একটা যাত্রা ছিল। আমরা আমার সঙ্গে এবং এই হাইওয়ে বগুড়া রিজিয়নের বেশ কিছু সদস্য মিলে এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা খুব ভালোভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারছি এবং প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যেতে পারছে বলে আমি মনে করছি। ধন্যবাদ নির্মল আপনাকে। আসলে আমরা কিন্তু দেখেছি যে হাইওয়ে পুলিশ সত্যি এই জায়গাটাতে একজন দক্ষতার পরিচয় দিয়েছে, কারণ যে পরিমাণ যানবাহনের চাপটা এসেছিল আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে এখন একটা যানজট বা ধীরগতির মতো পরিস্থিতি শুরু হতে পারে, কিন্তু সেটা তারা কিন্তু দক্ষতার সঙ্গে সেটা সামাল দিয়েছেন। এবং যারা বাড়ি ফিরেছেন তারা কিন্তু এখানে বলেছেন যে সত্যি তারা অনেকটা স্বস্তির সঙ্গে বাড়ি ফিরছেন। চৈতি, এই ছিল আসলে সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জের পর এবারে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন মহাসড়কে যাত্রীর চাপ কেমন দেখছেন, যানবাহনের কেমন চাপ দেখছেন? চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং রাস্তা কিন্তু ফাঁকা হতে শুরু হয়েছে। আমি দেখাতে চাচ্ছি আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু এইরকম চিত্র বেশ কিছুক্ষণ ধরে খালি শুধু কাউন্টার স্টেশনগুলোতে এবং সিগন্যাল জ্যাম আছে, এছাড়া কিন্তু সব জায়গায় স্বাভাবিক রয়েছে। এবং মানুষ কিন্তু যারাই এখন বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন, এবং মহাসড়কগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখন ফাঁকা হয়ে আসছে এবং সবগুলো কিন্তু এইরকম চিত্রই হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু একটা স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কগুলোতে কিন্তু যানবাহন নেই, আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে আসছে। তো এইরকম পরিবেশ কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছে। এবং আমরা দেখতে পেয়েছি চন্দ্রা এবং চান্দনা, গাজীপুরের চান্দনা অংশ কিন্তু কিছু জায়গায় কিন্তু আপনার শুধু সিগন্যাল জ্যাম ছাড়া আর ফাঁকা সম্পূর্ণ রাস্তায় কিন্তু এইরকম ফাঁকা হয়ে আসতেছে, অর্থাৎ স্বস্তি ফিরে আসছে সাধারণ মানুষের মধ্যে। এখন কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা শুধু এই রাস্তায় চলছে এবং আর কিছু যাত্রীবাহী দূরপাল্লার যে কিছু যানবাহন আমরা দেখতে পেয়েছি, এছাড়া কিন্তু সবকিছু স্বাভাবিক গতিতেই রয়েছে। তো ঈদে ঘরমুখ মানুষ কিন্তু এখন যারা নারীর টানে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। সবকিছু
সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে এই ঈদকে ঘিরে কিন্তু আপনার পুলিশ প্রশাসন বেশ কিছুদিন ধরে কিন্তু তারা তৎপর এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশের তৎপরতা দেখেছে। তার পাশাপাশি আপনি জানেন যে এয়ারপোর্ট থেকে আপনার গাজীপুর পর্যন্ত সাতটি ফ্লাইওভার কিন্তু খুলে দেওয়ার ফলেই কিন্তু এই পরিবেশ তৈরি হয়েছে। সবকিছু মিলে ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতেই যাচ্ছেন, আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে সবকিছু। তো এই ছিল চৈতি আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। এবার ঈদযাত্রার খবর জানাতে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ ঢাকার আরিচা মহাসড়কের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। তো এই নৌরুটে আজ ঈদ যাত্রার শেষ দিনে সকালে মানুষের কিন্তু ঢল নেমেছিল এবং যে ঈদ ঘরমুখো যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা তাদের বাড়ির পরিবার পরিজনদের কাছে যাচ্ছেন। তবে রাস্তা এবং এই ঘাট এলাকায় কোন রকম ভোগান্তি হয় নাই বলে তারা জানিয়েছেন। ঘাট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যেটি বলছেন যে তারা এবছর ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সচেষ্ট ছিল এবং সচেষ্ট আছে এবং তারা যথেষ্ট যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিয়েছেন, যে কারণে এবছর কোনো ভোগান্তি নেই এবং যে ছিনতাই, মলম পার্টি এবং যে ঘাট এলাকায় যে চাঁদাবাজি এগুলো আসলে কোন রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমরা কথা বলেছিলাম পুলিশ সুপার সাথে, তিনি যেটি জানিয়েছিলেন যে এই ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য 6 শতাধিক পুলিশ সদস্য কিন্তু ঘাট এলাকা এবং ঢাকা রিচা মহাসড়কে অবস্থান নিয়েছিল বিভিন্ন পয়েন্টে এবং তারা যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য তারা সচেষ্ট ছিল। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু ঘাট এলাকায় টহল দিচ্ছিল। এবং সবশেষে বলা যায় যে এবছর কিন্তু একটা স্বস্তির ঈদ যাত্রায় কিন্তু ঘরমুখো যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছে। তো সকালে যে এই যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ থাকলেও কিন্তু এখন কিন্তু ঘাট এলাকা একদম ফাঁকা। তো কোন রকম কিন্তু ভোগান্তি না পোহাই কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। তো চৈতি, এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে।